এটি জুলাই শহীদদের রক্তের সাথে সুস্পষ্ট প্রতারণা ছাড়া আর কিছুই নয়। সুষ্ঠু নির্বাচন হওয়ার মতো কোনো আলামত জাতীয় পরিসরে আমাদের চোখে পড়ছে না। নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে, বাতিল করে নাই। আর জাতীয় পার্টির ব্যাপারে এবং অন্যান্য 14 দলের ব্যাপারে তাদের কোনো অবস্থান নাই। এখন পর্যন্ত তারা কোনো অবস্থান নিচ্ছে না। যাদের হাতে জুলাই গণহত্যার রক্ত লেগে আছে, যাদের হাতে শাপলা গণহত্যার রক্ত লেগে আছে, যারা গত 15-16 বছর ধরে ফ্যাসিবাদী শাসন চালিয়েছে, গত 15-16 বছর যত ধরনের গুম খুন হয়েছে তার বৈধতা যারা দিয়েছে, সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী সংগঠন, জুলাই গণহত্যার সহযোগী সংগঠন জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে। এটি জুলাই শহীদদের রক্তের সাথে সুস্পষ্ট প্রতারণা ছাড়া আর কিছুই নয়। নির্বাচন কমিশন বলে দিচ্ছে, এখনো সময় আছে, আপনারা ফ্যাসিবাদের তাবেদারি ছাড়ুন, জঙ্গি লীগের আর কাউকে ফ্যাসিবাদী হয়ে ওঠার যে পায়তারা আলামত আমরা দেখতে পাচ্ছি, এগুলো এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হওয়ার মতো কোনো আলামত জাতীয় পরিসরে আমাদের চোখে পড়ছে না। নির্বাচন কমিশন যে আচরণ করছে, সেই আচরণে তারা যে কি সুষ্ঠু নির্বাচন করতে চায় নাকি 111-এর মতো একটি রাজনৈতিক দলকে হাতে ধরে ক্ষমতায় বসিয়ে দিতে চায়, সেটি আমাদের কাছে বোধগম্য নয়। একটি খুনের ঘটনা, একজন প্রার্থী যিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে যে শহীদ হয়েছেন, তার দীর্ঘ লড়াই ছিল বাংলাদেশকে আধিপত্য মুক্ত করা। যিনি ঢাকা 8 আসনের নমিনি ছিলেন, সেই আমাদের জুলাইয়ের সন্তান শহীদ শরীফ ওসমান বিন হাদিকে যখন শহীদ করা হয়, তিনি এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে আখ্যায়িত করেছেন।